আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে কাইসবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এখন আমি উত্তরা থেকে রওনা দিলাম, গুলশানের দিকে যাব। তো মাত্র উত্তরায় আয়নাল হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আসলে আয়নাল হোটেলে খাওয়া দাওয়া করতে আসলে অনেক সময় নিয়ে আসতে হয়, কারণ এখানে এত পরিমাণ ভিড় থাকে, প্রচুর ক্রাউড থাকে আয়নাল হোটেলে। কারণ সবসময় মানে আপনি আসার সাথে সাথেই খাবার পাবেন না, এখানে আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে অনেকে দাঁড়ায় থাকে সিরিয়াল দিয়ে। আর এটা রিজন হচ্ছে ওদের খাবারের মানটা খুবই দারুণ, এবং আপনি যদি এখানে কখনো খান মনে হবে যে আপনি দাওয়াত বাড়িতে কোনো মেজবান খেতে আসছেন। খাবারের স্বাদটা এত সুন্দর লাগে। আর এটা আরেকটা কারণ হচ্ছে ওরা সম্ভবত খড়ির চুলায় রান্না করে, বড় ডেকে অনেক রান্না একবারে করে, যার জন্য দাওয়াত বাড়ির একটা ফ্লেভার পাওয়া যায়, এবং খাবারটা খুবই সুস্বাদু, ভালো লাগে খেতে। তো বেসিক্যালি যখনই উত্তরাতে আসা হয় এদিকে ট্রাই করি ওখানে দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আজকে যদিও আমি অনেক লেট করে গিয়েছিলাম, 3টার উপরে গেছি, ভাবছিলাম হয়তো খাবার পাবো না, গিয়ে খাবার পাইছি, আলহামদুলিল্লাহ খেতে পারলাম, ভালো লাগছে। আর এখানে আমরা টোটালি 4জন খেলাম, 4জনের পড়ছে প্রায় 2300 টাকা। আমরা মাংস নিছিলাম 6 প্লেট, মানে সবাই 1.5 প্লেট করে মাংস খাওয়া হয়েছে সবার। ভাত ছিল, আর ওদের ওখানে একটা মাখানো সালাদ পাওয়া যায়, সালাদের জন্য এটা আলাদা পে করতে হবে যদি আপনি মাখানো সালাদটা নিতে চান। আর পানি ছিল মনে হয় 2 লিটারের একটা পানি ছিল, আর 1 লিটার বোরহানি ছিল। তো ওই খাওয়া দাওয়া করে আমাদের রাউন্ড 2300 টাকা লাগছে। তো ভালো লাগছে, কারণ এখানে সবসময় আমি যতদূর শুনছি প্রতিদিন নাকি একটা করে গরু জবাই করে ওরা, যদি আমি দেখি নাই হতে পারে, কারণ খাবারের অ্যারেঞ্জমেন্ট দেখেও বোঝা যায় যে আসলে কি পরিমাণ ক্রাউড হয়। আমি এখন উত্তরা রাজলক্ষ্মী দিয়ে রাইট টার্ন নিয়ে চলে যাব এয়ারপোর্ট রোড দিয়ে। তো আজকে শনিবারের জন্য ওইদিকে রাস্তা অবশ্যই একটু ফাঁকাই লাগছে। এখন মেন রোডে কি অবস্থা জানি না। আসার সময় যদিও ভালোই জ্যাম দেখছি, ট্রাফিক ভালো আছে আজকে। আর এখন তো বিকেল হয়ে গেছে, অলরেডি আসরের আজান পড়ছে, তো স্বাভাবিকভাবে একটু ক্রাউড হবে, এটাই স্বাভাবিক। বাম দিকে চলে গেল আপনার আবদুল্লাপুর, আর ডান দিকে এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টের রাস্তায় ঢুকবো, যেহেতু গুলশানে যাব। উত্তরা এই রাস্তাটা নাকি খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ছিনতাইকারীদের জন্য। মানে ছিনতাই হয় প্রচুর এই রাস্তায়, বিশেষ করে যারা বাসে বসে থাকে জানালার কাছে মোবাইল ইউজ করে। কারণ রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেখলাম, জ্যামে থাকলে এটা আরো বেশি রিস্কি হয়ে যায়। তো বিশেষ করে যারা আপনারা উত্তরাতে যাতায়াত করেন এই রাস্তায়, তারা অবশ্যই জানালার পাশে যখন বসবেন জানালা খোলা রাখবেন না, অথবা মোবাইল ফোন ইউজ করবেন না। কারণ অনেক সময় দেখা যায় ওরা মেয়েদের যদি গলায় দুল থাকে অথবা কানে কোনো স্বর্ণালঙ্কার থাকে, এটা টান দিয়ে নিয়ে চলে যায়। তো সেই ক্ষেত্রে যেমন আপনার একটা মূল্যবান অর্নামেন্টস পাওয়া যাচ্ছে, আবার আপনার একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, কারণ ওরা তো টান দিয়ে চলে যায়, অনেক সময় কান ছিঁড়ে যায়। বামে আমি যেটা রেখে আসছিলাম এটা হচ্ছে র্যাবের হেডকোয়ার্টার, আর ডান দিকে সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট।
সেন্টার পয়েন্টে অনেকগুলো নতুন ব্র্যান্ডের শপ রয়েছে। আর থার্ড টার্মিনাল মানে এয়ারপোর্টে থার্ড টার্মিনাল চালু হলে তখন এই মার্কেটটা হয়তো আরো জাঁকজমকপূর্ণ হবে। অনেক বড় মার্কেট করছে। আমি প্রায় 4-5 মাস আগে একবার ভিডিও ঢুকছিলাম, যদিও এখন ওইভাবে সবগুলো দোকান চালু হয় নাই, কারণ কাস্টমার তেমন নাই আমি যতটুকু দেখলাম। তবে এটা টুডে আর টুমোরও ভালো বিজনেস করবে, বিশেষ করে এয়ারপোর্ট চালু হলে। থার্ড টার্মিনাল যখন চালু হবে তখন এখানে ভালো বিজনেস হবে। সামনে যে কনস্ট্রাকশন মালামাল নিয়ে যাচ্ছে এটা একটু সেফটি ইনশিওর করা উচিত ছিল, কারণ যে কোনো সময় উপর থেকে যদি একটা পাইপ পড়ে যায় আর সামনে পেছনের দিকে যদি কোনো ছোট প্রাইভেট কার থাকে, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। বাম সাইডে এটা হচ্ছে আশকোনা, যেটা আপনার হাজি ক্যাম্প বামে অবস্থিত। আর ডান দিকে এটা এই ডানে দেখতে পাচ্ছেন, এটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপরে ডোমেস্টিক এয়ারপোর্ট। আর সামনে যেটা দেখছেন ডানে নতুন একটা বিল্ডিং, এইটা হচ্ছে থার্ড টার্মিনাল। তো এখন যাচ্ছি গুলশানের দিকে। রাস্তায় আসলে শুক্র শনিবার নাই, সবসময় এখন জ্যাম, কারণ ঢাকা শহরে এত পরিমাণ জ্যাম হয়। গত কয়েকদিন আগে গেলাম গরুর মাংস কিনতে, এখন কিছু দোকানে দেখি 700, 750, 800। এখন আসলে বোঝা মুশকিল কোনটা ভালো গরু। এখন ভালো গরু বলতে অনেকে আছে যেটা ষাঁড় গরু, আমরা যেটাকে বলি মানে গাভী। অনেকে গাভী হয়তো জবাই করে এটাকে মানে গরুর মাংস অনেকে আছে দেখাচ্ছে এটা গাভী বিক্রি করে, অনেকে আছে গরুর মাংস। ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা থার্ড টার্মিনাল হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। এটা হয়তো রিসেন্টলি ওপেন হবে যতটুকু জানি। তো এটা কাজ অলমোস্ট শেষ, এখন হয়তো ফাইনাল টাচ আপের পর্যায়ে আছে। সরকার থেকে যখন হয়তো ওপেন করতে চাইবে তখনই করা যাবে। এটা ওপেন করলে অবশ্য ভালো হবে, কারণ আমি থাইল্যান্ডে একবার দেখেছিলাম যে ওদের এয়ারপোর্টের সাথে আপনার হাইওয়ে এক্সপ্রেসওয়ে, মানে এক্সপ্রেসওয়েটা একবারে কানেক্ট করা, মানে আপনাকে নিচ দিয়ে বা কোনো জ্যামে পড়তে হবে না। তো আমাদের দেশেও এই কাজটাই করছে। যেটা এক্সপ্রেসওয়ে আছে, এক্সপ্রেসওয়ে দিয়ে ডিরেক্ট আপনি এয়ারপোর্টে চলে যেতে পারবেন। এখানে সম্ভবত কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেমন আপনি নিজেই ইমিগ্রেশন হয়তো করতে পারবেন, সেলফ ইমিগ্রেশন, যেটা অটোমেটিক ইমিগ্রেশন। জাস্ট আপনি পাসপোর্ট পাঞ্চ করবেন, করলে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেবে যদি আপনার কোনো সমস্যা না থাকে। তো এগুলো করলে হয় কি, বাইরের দেশের সাথে আমাদের দেশের যে একটা আমরা প্রযুক্তিগতভাবে যে ডে বাই ডে আরো ইমপ্রুভ করছি, এটা বহির্বিশ্বে আমাদের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। কারণ এখন তো সনাতন পদ্ধতিতে ইমিগ্রেশন করতে হয়, যার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। আমি থাইল্যান্ডে দেখেছিলাম একটা রোবট হচ্ছে নিজেই টোটাল এয়ারপোর্ট ক্লিন করে। সামনে কেউ দাঁড়ালে সে অটোমেটিক তার দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যায়, 24 আওয়ার সে তার মতো ক্লিন করে যাচ্ছে। তো এটাও হয়তো আমাদের দেশে কোনো এক সময় হবে, কারণ আমাদের দেশ তো আগের থেকে অনেক আগাচ্ছে প্রত্যেকটা সেক্টরে। হয়তো এই সেক্টরেও আমরা অবশ্যই ইমপ্রুভ করবো এবং বহির্বিশ্বে আমরা অন্যদের কাছে উদাহরণ তৈরি করতে পারবো। এখন আছি খিলক্ষেত, বামের দিকে যেটা দেখছেন এটা খিলক্ষেতে ঢুকতে হয়।
বামে যে রেলগেট, এটা খিলক্ষেত রেলগেট। তো আমি সোজা চলে যাব, সামনে একটা বামে যে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে আপনি 300 মিটারে যেতে পারবেন, যমুনা ফিউচার পার্কে বাড্ডার দিকে যেতে পারবেন। আমি যেহেতু বনানী দিয়ে গুলশান যাবো, ওই জন্য আমি নিচ দিয়ে যাচ্ছি। এদিকে এই রাস্তাটা তুলনামূলক অনেক জ্যাম কম পাওয়া যায়, কারণ এটা তো অনেক ওয়াইড রাস্তা। সামনে হয়তো কুড়িল বিশ্ব রোডে একটু সিগন্যাল পেতে পারি, কারণ ওখানে অনেক ঢাকার বাহির থেকে যে বাসগুলো আসে এই রাস্তা দিয়ে, এখানে প্যাসেঞ্জার ওঠা নামার কাজ করে, যার জন্য একটু এখানে জ্যাম থাকে। দেখা যাক আজকে জ্যাম থাকবে কিনা। আপনারা যারা বাণিজ্য মেলায় যেতে চান, এখন তো বাণিজ্য মেলা চলছে 300 মিটার ওদিকে, আপনি বামে এদিকে যদি আসেন তাহলে বামের ফ্লাইওভার দিয়ে বসুন্ধরায় নামতে হবে। বসুন্ধরায় নেমে আপনি ওখান দিয়ে একবার স্ট্রেট রাস্তা কাঞ্চন ব্রিজ দিয়ে চলে যেতে পারবেন। আর যদি কেউ বাসে যেতে চান, কুড়িল বিশ্ব রোডের রাস্তার ওপারে, যমুনা থেকে আসার সময় রাস্তার বাম পাশে, ওখানে বিআরটিসি বাসের একটা ডিপো করা আছে। আপনি বাসে দোতলা বাস, যেটা ডাবল ডেকার বাসে, আপনি যেতে পারবেন বাণিজ্য মেলায়। আমরা যারা বাইক চালাই তাদের সবার একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, এই যে আমি দেখেন যাচ্ছি বাসের চাকা সোজা, এটা রিজন হচ্ছে বাস তো 4 চাকা, ও যখন মাঝখানে যায়, মাঝখানে কোনো ভাঙা থাকলে কিন্তু ওর চাকাটা বাসের চাকায় ভাঙাতে পারে না। কিন্তু আমরা যদি বাসের মাঝখান বরাবর যাই, ভাঙার উপরে আমরা করতে পারি। কিন্তু এই জন্য ওর চাকাটা ফলো করে আমাদের ড্রাইভ করা উচিত। তাহলে যেটা হবে, নর্মালি ওরা তো ভাঙাটা অ্যাভয়েড করে যাবে। আপনার সামনে যখনই কোনো বড় গাড়ি থাকবে, মানে আপনার সামনে যদি রাস্তাটা ইনভিজিবল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সবসময় চাকা ফলো করে রাইড করবেন। সেই ক্ষেত্রে কোনো ভাঙায় পড়ার পসিবিলিটি খুবই কম থাকবে। এখন আমি প্রায় রিডিসন ব্লু হোটেলের কাছাকাছি চলে এসেছি। বামে দেখতে পাচ্ছেন, বামে এটা হচ্ছে রিডিসন হোটেল, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট 5 স্টার হোটেল, রেডিসন ব্লু। সামনে একটা ফ্লাইওভার পাওয়া যাবে, বাম সাইডে যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভার দিয়ে আপনি ইসিবি চত্বর, মাটিকাটা, মিরপুর, ওই বেলটায় যেতে পারবেন। তা আমি যেহেতু গুলশানের দিকে যাবো, মানে বনানী হয়ে, এই জন্য আমি সোজা যাচ্ছি। বাম দিয়ে নিচ দিয়ে যাওয়া যায়, নিচে আবার একটা রেল গেট থাকে, অনেক সময় ট্রেন আসলে ওখানে দাঁড়ানো লাগে। আর যেহেতু এখন রাস্তা ফাঁকা ফ্লাইওভারে, ওই জন্য ফ্লাইওভার দিয়ে যাচ্ছে। উপর দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটা এক্সপ্রেসওয়ে। এটা এয়ারপোর্টের সামনে দিয়ে, যদি আপনি এয়ারপোর্টের সামনে দিয়ে উঠেন, ওই ডিরেক্ট 7 রাস্তা হাতিঝিলে নামতে পারবেন। এর ভিতরে অবশ্য আরো কিছু র্যাম্প আছে, যেমন আপনি বনানী নামতে পারবেন, মহাখালী নামতে পারবেন, ফার্মগেট নামতে পারবেন। এখন আরো কিছু কাজ চলছে, এটা সম্ভবত কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে, এক্সটেনশনে হয়তো কাজ চলমান আছে এখন। বামে যেটা দেখতে পাচ্ছেন, সামনে যেটা বামে, এটা নৌবাহিনী সদর দপ্তর। নৌবাহিনী সদর দপ্তরের গেটটা আমার কাছে দেখতে দারুণ লাগে, নেভাল হেডকোয়ার্টার্স।
আজকে অবশ্য এখন পর্যন্ত তেমন সিগন্যাল পাই নাই, সামনে হয়তো একটা সিগন্যাল মনে হচ্ছে পাবো বনানীর। আমি যদিও বনানীর ভিতর দিয়ে ঢুকে যাবো, সেক্টরের ভিতর দিয়ে, কারণ গুলশানে যাওয়ার জন্য এটাই পারফেক্ট শর্টকাট ওয়ে। আগে এই বাম দিয়ে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা অবশ্য এখন বন্ধ করে দিয়েছে, এটা শুধু ওয়ান ওয়ে রাস্তা করে দিয়েছে। সেই জন্য অবশ্য ভালো হয়েছে, এখন এই জায়গায় সিগন্যালটা অনেক কম থাকে। বাংলাদেশের ভেতরে সবচেয়ে যদি আধুনিক বা আভিজাত্য এলাকা বলি, এই বনানী তার মধ্যে একটা। যেমন আমরা বলেই থাকি গুলশান বনানী, কারণ ঢাকা শহরের মধ্যে সবচেয়ে আভিজাত্য এলাকার মধ্যে গুলশান বনানী অন্যতম। তার মধ্যে ধানমন্ডিও কিছু জায়গা আছে, তবে গুলশান বনানী সবচেয়ে বেশি আভিজাত্যবান যারা আছেন, বিত্তবান যারা আছেন, তারা এখানে বসবাস করেন। তো এখানে বাসা ভাড়া মোটামুটি অনেক বেশি, যেটা আসলে আমার নিজেও জানা নেই। তারপরেও আছে আপনার অনেক। আমি এর আগে হচ্ছে একটা বাসা ভাড়া দেখলাম, উনি একটা বড় ফ্ল্যাট নিয়েছেন, প্রায় 2100 বা 2200 স্কোয়ার ফিটে সম্ভবত ছিল, 1 লাখ টাকা মাসিক ভাড়া। এরকম অনেক বাসায় এই বনানী গুলশানে, মানে এটা হচ্ছে রেগুলার ভাড়া এখানকার। আর এর থেকে আরো যেগুলো হাই কোয়ালিটির আছে, এগুলো ভাড়া তো আরো অনেক বেশি। সামনে হোটেল শেরাটন, ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন সামনে সোজা, এটা হোটেল শেরাটন। তো আমি এখন গুলশান 2-এর দিকে ঢুকবো। ডানের দিকে যদি যাই তাহলে বনানী চেয়ারম্যান বাড়ির ওদিকে উঠা যায়। তো গুলশান যাওয়ার জন্য যেতে আমাকে 12 যেতে হবে, গুলশান 2 দিয়ে আমি একে ঢুকবো। তো ওই জন্য বামে আমি ঢুকলাম। এটা হচ্ছে বামে যেটা দেখতে পাচ্ছি, এটা বনানী মাঠ বলে। এখানে সবসময় মোটামুটি খেলাধুলা চলে, দিন রাত সবসময়। এখানে সম্ভবত যারা খেলে তাদেরকে এখানে নর্মাল যারা খেলে তাদেরকে মাছের একটা ফি প্রদান করতে হয়, মানে সময় চুক্তি করে নিতে হয়। এটা সম্ভবত 3টা শিডিউলে ভাড়া হয়, সকাল, বিকেল এবং সন্ধ্যার পরে নাইটের জন্য একটা। এখান থেকে মেট্রো রেলের কাজ চলছে, যার জন্য রাস্তা একটু বন্ধ করা আছে। এটা সম্ভবত গাবতলী বা আশুলিয়া থেকে একটা মেট্রো আসবে, যেটা গুলশান এদিক দিয়ে ঢুকে নতুন বাজার হয়ে ডেমরা দিকে যাবে, বনশ্রী ডেমরা এদিকে হয়তো ঢুকবে। এটার কাজও এখনো চলমান, হয়তো খুবই শর্ট টাইমের মধ্যে এটা কাজ হয়ে যাবে, এবং এই কাজটা হলে এখানকার যাতায়াত অনেক সহজ হবে, সময় অনেক কম লাগবে। সবচেয়ে বড় ব্যাপার, এখানে এখন সিগন্যাল সবাই মেনটেন করে। দেখেন সিগন্যাল লাইট জ্বলে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে।
গুলশানদের এই পরিবেশটা অবশ্য রাতের বেলা খুবই ভালো লাগে, কারণ এখানে অনেকগুলো এলইডি স্ক্রিন আছে এবং বিভিন্ন টাইপসের লাইট জ্বলে। রাতের বেলা খুবই চমৎকার লাগে গুলশান 2-এর এই সিগন্যালটা। $160 আমাদের ওয়েট করতে হবে, মাত্র এই সিগন্যালটা বন্ধ হলো। আচ্ছা, এই 3টা সিগন্যালের পরে এটা আবার সিগন্যালটা ছাড়বে। তবে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা খুবই ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে এখন ম্যাক্সিমাম সিগন্যালেই অটোমেটিক লাইটিং সিস্টেম করা হয়েছে। যেমন আগে ছিল আপনার ম্যানুয়ালি পুলিশ দাঁড়িয়ে, ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে হাত দিয়ে সিগন্যাল মেনটেন করতো। এখন অবশ্য তেমনটা করা লাগে না, যদিও এখনো পুলিশ থাকে, কারণ এখনো মানুষ এভাবে অভ্যস্ত না। তবে অনেকে যারা আমরা রেগুলার চলাচল করে আমরা জানি যে এখন এই সিগন্যালে অটোমেটিক সিগন্যাল পরে বা লাইট দেখে আমাদের চলাচল করতে হবে। আসলে যদি আমরা নিজেরা সতর্ক বা সচেতন না হই, কোনোভাবে আমাদের ট্রাফিক কন্ট্রোল আনা যাবে না। নিচে দেখতে পাচ্ছেন আমি এখন আছি একটা প্লেটের উপরে দাঁড়িয়ে, এমএস এর একটা শীট, কারণ নিচে আন্ডারগ্রাউন্ডে কাজ চলছে, যার জন্য উপরে একটা শীট দিয়ে রাখছে এখানে। আমাদের আরো 1 মিনিট ওয়েট করতে হবে এই সিগন্যালের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের কর্পোরেট অফিস কিন্তু এই গুলশান 1-2-এ। এখানে সবগুলো অফিসের বড় বড় মানে সবগুলো বড় বড় কোম্পানির কর্পোরেট অফিস এখানে দেখা যায়। আমাদের সিগন্যালটাও যে এখন ছেড়ে দিবে, দেখা যাক সিগন্যাল কতটুকু মানা হচ্ছে এখানে। আর 6 সেকেন্ড পরেই ছাড়ার কথা, দেখা যাক। হ্যাঁ, ছেড়ে দিয়েছে, যেহেতু গ্রিন লাইট জ্বলছে। 100 সেকেন্ড ছাড়ছে এটা। এখন আমি গুলশান 2 থেকে 1-এর দিকে যাচ্ছি। সোজা গেলে নতুন বাজার দিকে যাওয়া যেত, এবং এই রাস্তায় অনেকগুলো দেশের মিশন অবস্থিত, মানে এম্বাসি। ডান দিকে দেখছেন এটা ওয়েস্টিন, হোটেল ওয়েস্টিন। মানে আজকে আমি আপনাদের এক ভিডিওতে ওয়েস্টিন দেখালাম, তারপরে রেডিসন ব্লু দেখালাম। দিকে কি বৃষ্টি হয়েছে কিনা যায় না, তবে পানি দেখা যাচ্ছে প্রচুর রাস্তায়। এখন এটা বৃষ্টির পানি না কিসের পানি বুঝলাম না। যাই হোক, এখন গুলশান 2 থেকে 1-এর দিকে যাচ্ছে। ডান দিকে যেটা দেখছি এটা আজাদ মসজিদ। গুলশান আজাদ মসজিদ অনেক নামকরা মসজিদ, অনেকে হয়তো জেনে থাকবেন। তো এখন আমি যেদিক দিয়ে যাচ্ছি এখানে মোটামুটি ক্রাউড আছে, খুব কমও না আবার বেশিও না।
মানে শনিবার তুলনায় মোটামুটি ঠিক আছে। আগামীকাল রোববার বা ওয়ার্কিং ডেতে রাস্তাগুলো ভালো বিজি থাকে। ওই সময় অবশ্য আমি গলিতে ঢুকে যাই, মেন রোডে তখন থাকি না, কারণ প্রচুর ক্রাউড হয়, সিগন্যাল অনেকক্ষণ ধরে থাকতে হয়। তো এই জন্যই বিভিন্ন গলি আছে, গলিতে ঢুকে গেলে শর্ট টাইমে যাওয়া যায়। তো আজকে যেহেতু শনিবার তেমন জ্যাম নাই, এই জন্য মেন রোড দিয়েই যাচ্ছি। সামনে আপনাদের আর একটা বড় হোটেল দেখাবো, বাম পাশে দেখেন হোটেল জেনোসাইডস হোটেল। অনেক সময় যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল খেলা হয়, প্লেয়াররা কিন্তু এখানে থাকে। এটাও একটা নামকরা হোটেল বাংলাদেশের। মেন রোডে এত ভালো ভালো গাড়ির মধ্যে রিক্সা দেখলে কেমনটা লাগে বলেন তো? গুলশানে যদি এভাবে রিক্সা চলে, সব পার্কিং করে রেখে দিয়েছে গাড়ি রাস্তার উপরে। সেদিন একটা ভিডিও দেখলাম, অস্ট্রেলিয়াতে আপনি যদি এমন গাড়ি রাখেন, আপনাকে পার্কিং এর চার্জ দিতে হয় $80। তো আমাদের দেশে আছে এরকম কিছু করা দরকার, অথবা আইনে তো আরো বেশি জোরদার করা দরকার। আজকে রাস্তায় এত পুলিশ কি জন্য বুঝলাম না, প্রচুর পুলিশ। হয়তো কোনো ভিআইপি মুভমেন্ট আছে, এই জন্য হয়তো এত পুলিশ রাস্তায়। তাহলে এত থাকে আবার কোনো ওই রাস্তায় পুলিশ। গুলশান 2 থেকে অবশ্য দেখলাম প্রচুর পুলিশ আজকে রাস্তায়। হয়তো কোনো ভিআইপি মুভমেন্ট থাকতে পারে। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম এবং ভিআইপি মুভমেন্ট এটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কখন যে কোথায় জ্যাম পড়বে ট্রাফিকের এবং কখন যে ভিআইপি মুভমেন্ট আছে, এটা আসলে কেউ জানে না। হঠাৎ করে দেখছেন আপনি একটা কাজে বের হয়ে গেলেন, 1 ঘন্টা সময় নিয়েই রাস্তায় দেখলেন এখানে এখন রাস্তা বন্ধ, ভিআইপি মুভমেন্ট। তো ওই জন্য ঢাকা শহরে আসলে অনেক সময় হাতে নেই, সবাইকে বের হতে হয়। ঢাকা শহরে সময় মেনটেন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই সময়টা ম্যানেজ করে চলার জন্য উচিত সবাইকে একটু আগে আগে বের হওয়া। সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা মার্কেট, এটা পুলিশ প্লাজা মার্কেট। পুলিশ প্লাজা বলেই সবাই চেনে। আমরা মোটামুটি হাতিরঝিলের কাছাকাছি চলে এসেছি। গুলশানে আপনারা যা শুটিং ক্লাবের নাম শুনে থাকবেন, বামের দিকে এটা হচ্ছে শুটিং ক্লাব, আর সামনে তো এটা পুলিশ প্লাজা। তো আমি এখন বুদাঘাটের রাস্তায় প্রবেশ করব। গুলশান 1 থেকে বামে ঢুকলাম পুলিশ প্লাজা দিয়ে। ডান সাইডে দেখতে পাচ্ছেন হাতিরঝিল, বামে এটা বুদাঘাট চলে গেছে। এখানে কিন্তু অনেক ওয়াটার বাস চলে, মানে আমরা যেটাকে ইঞ্জিন চালিত নৌকা, স্টিমার, লঞ্চ যেটাই বলি, তো ওনারা বলে ওয়াটার বাস। আপনি ওয়াটার বাসে করে পুলিশ প্লাজা আসতে পারবেন, এফডিসি যেতে পারবেন, মানে 7 রাস্তা, আবার বুদাঘাটে যেতে পারবেন। নর্মালি এই 3-4টা জায়গাতেই যাওয়া যায় ওয়াটার বাসে করে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনারা ভালো লাগবে ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।